সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা বাপসুটের প্রক্সি এবং রিপিটার টুল দুটি কীভাবে ব্যবহার করবে সেটা দেখব। তো চলো শুরু করা যাক। কাইনেক্সে কীভাবে বাপসুট ইনস্টল করবে এবং কীভাবে প্রক্সি সেট আপ করবে সেটা যদি না দেখে থাকো তোমরা, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবে। তো প্রথমে কী করবে, তোমরা বাপসুট ওপেন করবে। বাপসুট ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবে। এখানে রয়েছে প্রক্সি। না প্রক্সির কাজ কি না, কোনো রিকোয়েস্ট সরাসরি ব্রাউজার মানে আমরা যে ব্রাউজার ইউজ করছি সেই ব্রাউজার থেকে সার্ভারে যাওয়ার আগে মাঝখানে সেই রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করা। তো সাপোজ আমি যদি এখানে ইন্টারসেপ্টটা অন করি আর ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমি এখানে কোনো কিছু সার্চ করি test.php.vulnerableWeb.com, তো আমরা এই টেস্ট ল্যাবটাতে চলে যাব। যাওয়ার পর এখানে প্রক্সিতে আমরা বাপসুট সিলেক্ট করব, দিয়ে পেজটাকে রিলোড করব। তো দেখবে পেজটা রিলোড করলে এখানে রিকোয়েস্টটা আমাদের ক্যাপচার হয়ে গেছে। তো এই রিকোয়েস্টটা কি না, সরাসরি সার্ভারে যাওয়ার আগে ব্রাউজারটা এখনও লোডিংয়ে আছে। কী হচ্ছে না, রিকোয়েস্টটা সরাসরি ব্রাউজার থেকে সার্ভারে যাওয়ার আগে মাঝখানে আমরা সেই রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করেছি। তো আমি যদি রিকোয়েস্টটাকে এখানে ফরওয়ার্ড করে দিই, দেখবে এখানে যেমন নর্মাল ছিল পেজটা ঠিক সেরকম নর্মাল হয়ে গেছে। তো আমি যদি বাপসুটের মধ্যে যাই, আবার ইন্টারসেপ্ট যেমন অন ছিল সেরকম ইন্টারসেপ্ট অন থাকবে। এখানে যদি পেজটাকে আরেকবার রিলোড করি, দেখবে রিকোয়েস্টটা তো ক্যাপচার হচ্ছে। এবারে আমরা এখানে প্রক্সিতে শুধুমাত্র রিকোয়েস্টটা ক্যাপচার করে সেটাকে অ্যানালাইজ করতে পারবো না, আমরা চাইলে রিকোয়েস্টটাকে এখানে মডিফাইও করতে পারি। কীরকমভাবে না, আমরা যদি এখানে ইন্টারসেপ্টটা অফ করি আর এখানে যদি সাইন আপে যাই, সাইন আপে যাওয়ার পর এখানে ইউজার নেম টেস্ট এবং পাসওয়ার্ড আমরা জানি টেস্ট, কিন্তু পাসওয়ার্ড আমরা এখানে চেঞ্জ করে দেবো 1234। আমরা যদি এখানে ইন্টারসেপ্ট অন করি আর এখানে লগ ইনে ক্লিক করি, দেখবে রিকোয়েস্টটা এখানে ক্যাপচার হচ্ছে। আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম, ইউজার নেম টেস্ট এবং পাসওয়ার্ড 1234, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমরা জানি এখানে ভুল পাসওয়ার্ড দিয়েছি আমরা, ঠিক আছে, কেননা এটা যদি সরাসরি এখন আমরা রিকোয়েস্টটাকে মাঝখানে ইন্টারসেপ্ট করে রাখছি, এটাকে যদি আমরা ফরওয়ার্ড করি আমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবো না। আর যদি আমরা এখানে এটাকে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করি, যেটা 1234 আছে সেটাকে যদি চেঞ্জ করে টেস্ট টাইপ করি, টেস্ট টাইপ করার পর যদি আমরা রিকোয়েস্টটা ফরওয়ার্ড করি, ইন্টারসেপ্টটা অফ করি, দেখবে আমরা এখানে লগ ইন হয়ে গেছি। তো এইভাবে আমরা প্রক্সির সাহায্যে শুধুমাত্র কোনো রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করে সেটা অ্যানালাইজ করতে পারবো না, চাইলে আমরা সেটাকে মডিফাইও করতে পারি। এবারে কী হচ্ছে রিপিটার। তো রিপিটারের কাজ কি, আমরা কোনো রিকোয়েস্ট ক্যাপচার করলাম, সাপোজ আমরা এখান থেকে লগ আউট করে নিচ্ছি। লগ আউট করার পর সাইন আপে যাই, যে এখানে ইউজার নেমের জায়গায় টেস্ট এবং পাসওয়ার্ডের জায়গায় 1234 টাইপ করে আমরা এখানে ইন্টারসেপ্টটা অন করব আর এখানে লগ ইনে ক্লিক করব, দিয়ে দেখবে আমরা রিকোয়েস্টটা এখানে ক্যাপচার হয়ে গেছে। তো আমাদেরকে কী করতে হচ্ছে, কোনো রিকোয়েস্ট ক্যাপচার করার জন্য বা কোনো রিকোয়েস্ট অ্যানালাইজ করার জন্য বা মডিফাই করার জন্য আমাদেরকে বারবার পেজটাকে রিলোড করতে হচ্ছে বা লগ ইন করতে হচ্ছে, আর এখানে ইন্টারসেপ্ট অন করে রিকোয়েস্টটাকে ক্যাপচার করতে হচ্ছে। তো রিপিটারের কাজ কি, আমরা যদি এখানে রাইট ক্লিক করি রিকোয়েস্টের উপরে, দিয়ে রাইট ক্লিক করার পর এখানে যদি সেন্ড টু রিপিটার করি আর ইন্টারসেপ্ট অফ করি, রিপিটারে গেলে দেখতে পাবে এখানে রিকোয়েস্টটা আমাদের এখানে চলে আসছে, যে রিকোয়েস্টটা আমরা ওখানে ক্যাপচার করেছিলাম সেটা এখানে চলে আসছে। তো এবারে চাইলে আমরা রিকোয়েস্টটাকে বারবার মডিফাই করতে পারি এবং বারবার রিকোয়েস্টটা সেন্ড করে এখানেই তার রেসপন্স দেখতে পারি। আমরা রিকোয়েস্টটা যে সেন্ড করলাম, দেখবে আমরা যেহেতু এখানে ভুল পাসওয়ার্ড ইউজ করেছিলাম তার জন্য এখানে 302 ফাউন্ড আসছে। আর রেন্ডারে যদি যাই, দেখবে এখানে বলছে ইউ মাস্ট লগ ইন, তো পাসওয়ার্ডটা আমাদের এখানে ভুল রয়েছে। তো আমরা যদি একটু 1234 জায়গায় টেস্ট টাইপ করি, টেস্ট টাইপ করার পর যদি রিকোয়েস্টটা সেন্ড করি, দেখবে এখানে 200 রুপি আসছে। আর যদি রেন্ডারে যাই, দেখবে আমাদের এখানে লগ ইনও হয়ে গেছে। তো এইভাবে তোমরা রিপিটারটা ইউজ করতে পারবে। তাহলে রিপিটারের কাজে আমরা কি বুঝতে পারলাম না, বারবার আমরা এখানে প্রক্সিতে যেমন ইন্টারসেপ্ট অন করে বারবার রিকোয়েস্টটা ক্যাপচার করছি, তারপরে সেটাকে অ্যানালাইজ করছি বা মডিফাই করছি। কিন্তু রিপিটারে কি, একবার যদি আমরা প্রক্সির রিকোয়েস্টটাকে সেন্ড টু রাইট ক্লিক করার পর সেন্ড টু রিপিটার করে দিই, রিপিটারে গিয়ে আমরা বারবার রিকোয়েস্টটাকে এখানে চেঞ্জ করে সেটা অ্যানালাইজ করতে পারবো বা মডিফাই করতে পারবো। তো আমরা টেস্টের জায়গায় যদি আবার 123 দিই, 123 দিয়ে যদি রিকোয়েস্টটা সেন্ড করি, দেখবে আবার ইউ মাস্ট লগ ইন আসছে, বা এখানে যদি যাই দেখবে 302 ফাউন্ড, তো ইরোর আসছে। তো এইভাবে তোমরা রিপিটার ইউজ করতে পারবে। তো আশা করি এবারে তোমরা বিভিন্ন রিকোয়েস্ট ক্যাপচার করে সেটা অ্যানালাইজ ও মডিফাই করতে পারবে। এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।